একটা হেলদি বিস্কিট ওটস দিয়ে। তার জন্য আমাকে প্রথমে একটুখানি ওটস নিয়ে নিতে হবে। দিয়ে ওটসটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আমি নিয়েছিলাম 2 কাপ মতো ওটস। তো এই 2 কাপ ওটস আমি দিয়ে দিলাম হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে। দিয়ে এবারে এটাকে ভালো করে আমাকে গ্রাইন্ড করে নিতে হবে। ও হ্যাঁ, এটা গ্রাইন্ডের সময় কয়েকটা ইলাইচি দিয়ে দেবে ফ্লেভারের জন্য। আর এটাকে ভালো করে গ্রাইন্ড করবে। গ্রাইন্ডটা কিন্তু একদম মিহি হবে না, একটুখানি দরদরা টাইপের থাকবে। দিয়ে এর মধ্যে এবারে বেশ কিছুটা গুড় দিয়ে দিলাম আমি। দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, আর তার সাথে দেব হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। বাস, এবারে আমি দিয়ে দিলাম একটুখানি চকো চিপস, একটু চকলেটি ফ্লেভার আনবো বলে। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো। দিয়ে এবারে আমাকে এটা মেল্টেড বাটার দিয়ে ভালো করে ভালো করে মাখতে হবে। দেখো, একটু টাইটভাবে মাখতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু দুধ মেশাবো বাইন্ডিংটা ঠিক করার জন্য। তো ভালো করে মেখে নিলাম। এই যে দেখো, টাইট করে একটা ডো বানিয়ে নিলাম। নিয়ে এবারে আমি এটা ছোট ছোট করে লেচির মতো কেটে আমি এটা দিয়ে দেবো হচ্ছে বিস্কিটের শেপ। যে যেরকম ইচ্ছা বিস্কিটের শেপ দিতে পারো। আমি এরকম ছোট ছোট গোল গোল বিস্কিটের শেপ দিয়ে নিলাম। তো দেখো, আমার বেশ কিছুটা বিস্কিট হয়ে গেছে রেডি করা। এই যে আর কয়েকটা রয়েছে। এইবারে আমি প্রত্যেকটা বিস্কিটগুলোর উপরে একটা করে কাজু বাদাম দিয়ে এটাকে একটু সুন্দর করলাম। এই যে এবারে আমি একটা প্লেটের মধ্যে পেপার নিয়ে তাতে ভালো করে বাটার ব্রাশ করলাম, বাটার পেপার বানিয়ে নিলাম। দিয়ে ওই বিস্কিটেরগুলোকে দিয়ে দিলাম হচ্ছে ওপরে। দিয়ে এবারে আমি একটা প্রিহিট কড়াই নিয়েছি। দিয়ে এই থালাটা পুরো বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, আর 20 মিনিটের মতো রেখে দিলাম। ও হ্যাঁ, 20 মিনিটের মাঝখানে কিন্তু আমি একবার খুলে একবার বাটার ব্রাশ করেছিলাম। তো 20 মিনিট পরে দেখো, আমার বিস্কিট কিন্তু রেডি টু সার্ভ। এবারে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও। ব্যাস, যতদিন